হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ওয়ান্স এগেইন টু অল অফ ইউ। আজকে আমি ধারাবাহিক প্রথম লেকচারে যে চেঞ্জ অফ ডিগ্রির কিছু গুরুত্বপূর্ণ রুলস নিয়ে কথা বলেছি। আজকে চেঞ্জ অফ ডিগ্রির পার্ট 2তে আমি আরও কিছু গুরুত্বপূর্ণ রুলস নিয়ে কথা বলবো। সো ডিয়ার লার্নার্স, আর দেরি না করে আমরা সরাসরি লেকচারে চলে যাই। সেটা হচ্ছে আপনার চেঞ্জ অফ ডিগ্রি। আমরা গত লেকচারে কিছু রুলস পড়েছি, আজকের লেকচারে আমরা দেখব ঠিকই কম্পারেটিভ ডিগ্রি ইনটু পজিটিভ ডিগ্রি। আচ্ছা, কম্পারেটিভ ডিগ্রি কীভাবে পজিটিভ ডিগ্রি, গত ক্লাসে কিন্তু আমরা পজিটিভ থেকে কম্পারেটিভ দেখছিলাম, তাহলে ঠিক এটা তার উল্টোটা হবে, সেটা হচ্ছে পজিটিভ কম্পারেটিভ থেকে পজিটিভ ডিগ্রি। যেমন দেখেন, আহসান ইজ বেটার দেন এনি আদার ডিবেটার ইন দ্য ডিবেট ক্লাব। হচ্ছে আহসান ইজ বেটার, আহসান হচ্ছে ভালো, অধিক ভালো, দেন এনি আদার ডিবেটার, অন্য ডিবেটার থেকে, ইন দ্য ডিবেট ক্লাব, ডিবেট ক্লাবের অন্য, এনি আদার ডিবেটের অন্য যে কোনো ডিবেটের থেকে ডিবেট ক্লাবের হাসান হলো ভালো। তাহলে আমরা এখানে কম্পারেটিভ যে কীভাবে বুঝলাম সেটা হচ্ছে এখানে বেটার আছে এবং দেন আছে, ঠিক না? তাহলে দেন এবং বেটার আছে, তার মানে এটা একটা কম্পারেটিভ ফর্ম, এটা আমরা বুঝতে পারছি সেন্টেন্সটা একটা কম্পারেটিভে আছে, কম্পারেটিভ ডিগ্রি। ওকে, এখন গুড বেটার, বেটারটা হলো কম্পারেটিভ ফর্ম অ্যাডজেক্টিভের। তাহলে যদি দেন এনি আদার থাকে কম্পারেটিভে, যদি দেন এনি আদার থাকে কম্পারেটিভে, তাহলে পজিটিভে সেটা নো আদার হয়ে যায়, পজিটিভে সেটা কি হয়ে যায়, নো আদার হয়ে যায়। দেন এনি আদার থাকলে পজিটিভে সেটা নো আদার হয়ে যায়। ওকে, এনি আদারটা নো আদার হয়ে যায়। তাহলে আহসান হলো তার ডিবেটের ক্লাবের মধ্যে অন্য ডিবেটের থেকে ভালো, অধিক ভালো, সেটা যে কথা। নো আদার ডিবেটার ইন দ্য ডিবেট ক্লাব ইজ অ্যাজ গুড অ্যাজ আহসান, সেটাও একই কথা। বলছে নো আদার ডিবেটার, কোনো ডিবেটার না ইন দ্য ডিবেট ক্লাবের অ্যাজ গুড অ্যাজ হাসান, হাসানের মতো ভালো কেউ না, সেটা যে কথা প্রথমটাও একই কথা, অর্থ সেম থাকবে। অলওয়েজ মিনিং মানে চেঞ্জ অফ ডিগ্রির মূল কথাটা হলো পজিটিভ কম্পারেটিভ, সেন্টেন্সটা কম্পারেটিভে যাবে, পজিটিভে থাকবে, কিন্তু অর্থটা কখনো চেঞ্জ হবে না, অর্থ কিন্তু দুইটারই সেম থাকবে। ওকে, এখন খেয়াল করেন যে এটা আমরা পজিটিভে আনলাম, কীভাবে বুঝলাম, অ্যাজ আছে এবং মাঝখানে বেটারের পজিটিভ ফর্ম হলো গুড, সেটা আমরা বসাইছি। তাহলে দেখেন, নো আদার ডিবেটার ইন দ্য ডিবেট ক্লাব ইজ অ্যাজ গুড অ্যাজ হাসান। ওকে, তাহলে কেউ যদি আপনাকে প্রথম সেন্টেন্সটা দেয় সেটাকে পজিটিভ করতে হবে এভাবে, আপনার নো আদার ডিবেটার ইন দ্য ডিবেট ক্লাব ইজ অ্যাজ গুড অ্যাজ হাসান এভাবে। আর যদি কেউ এই পজিটিভ ডিগ্রিটাকে দেয় নো আদার দেয়, তাহলে সেটাকে এই নি আদার করে দিতে হবে, ঠিক আছে? তাহলে এই পজিটিভ ডিগ্রিটাকে যদি কেউ বলে কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করো, তাহলে এটা হয়ে যাবে প্রথমটার মতো, অর্থাৎ কম্পারেটিভ থেকে পজিটিভ, আবার পজিটিভ থেকে কম্পারেটিভ। ওকে, এখানে কিন্তু আমরা দুইটা জিনিস একসাথে শিখে ফেলছি। ওকে, কম্পারেটিভ থেকে কীভাবে পজিটিভ করব, কম্পারেটিভে এনি আদার থাকলে পজিটিভে সেটা নো আদার হয়ে যায়, আর পজিটিভে নো আদার থাকলে সেটাকে কম্পারেটিভে রূপান্তরের সময় দেন এনি আদার করে ফেলতে হয়। এটা হচ্ছে মূল রুলস। আপনি একটা জিনিস থেকে আমরা দুইটা জিনিসই পড়তেছি, এটাকে বলে ভাইস ভার্সা। ওকে, এখন আমরা নেক্সট স্লাইডে যাই। আপনার নেক্সট স্লাইডে দেখতে পাচ্ছি কম্পারেটিভ ডিগ্রি ইন্টু পজিটিভ ডিগ্রি, অর্থাৎ কম্পারেটিভকে আমি পজিটিভ করব। যেমন দেখেন, আহসান ইজ স্ট্রঙ্গার, তাহলে স্ট্রঙ্গারটা একটা স্ট্রঙ্গার, স্ট্রংজেস্ট। ওকে, তাহলে সেটা হলো আপনার, এটা হলো কম্পারেটিভ ডিগ্রি। আর এখানে দেন আছে, সেটা আমি বুঝতে পারছি এটা একটা কম্পারেটিভ ডিগ্রি। ওকে, আহসান ইজ স্ট্রঙ্গার দেন রেহান, এটা একটা কম্পারেটিভ ডিগ্রি। এখন তাকে আমরা পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করব। তাহলে পজিটিভ রূপান্তর করার নিয়ম হচ্ছে রায়হান ইজ নট, নেগেটিভ হয়ে যাবে, রায়হান ইজ নট অ্যাজ স্ট্রং অ্যাজ হাসান, রায়হান আহসানের মতো স্ট্রং নয়। আচ্ছা, কথাটা খুব ভালো করে শোনেন, আহসান ইজ স্ট্রঙ্গার দেন রিহান, বলছে আহসান ইজ স্ট্রঙ্গার, আহসান অধিক শক্তিশালী দেন রিহান, রিহান থেকে বা রাইহান বা রিহান যেটাই বলেন, রাইহান বা রিহান থেকে আপনার শক্তিশালী আহসান, কে শক্তিশালী, আহসান। সেটা যে কথা বলছে রিহান আহসানের মতো শক্তিশালী নয়, সেটা একই কথা না? বলছে আহসান রাইহানের চেয়ে শক্তিশালী, সেটা যে কথা। রাইহান আহসানের মতো শক্তিশালী নয়, সেটা একই কথা না? একই কথা, কিন্তু দুইটা কিন্তু একই সেম, কিন্তু একটা পজিটিভ ডিগ্রি, একটা কম্পারেটিভ ডিগ্রি। তাহলে সেটাকে আমরা কীভাবে বললাম, এই রাইহানটাকে আগে নিয়ে আসলাম, রাইহান ইজ নট অ্যাজ স্ট্রং অ্যাজ, এই যে স্ট্রঙ্গার আছে না, সেটার পজিটিভ ফর্ম হলো স্ট্রং, অ্যাজ স্ট্রং অ্যাজ হাসান। অর্থাৎ রাইহান ইজ নট, নয়, অ্যাজ স্ট্রং অ্যাজ হাসান, অর্থাৎ রাইহান এহসানের মতো শক্তিশালী নয়, তার মানে এহসান অধিক শক্তিশালী, তাই তো? একই কথা, একটা পজিটিভ একটা কম্পারেটিভ। তাহলে কেউ যদি প্রথম সেন্টেন্সটা আপনাকে দেয় কম্পারেটিভ, তাকে পজিটিভ করতে বললে এভাবে করবেন। আর যদি সেটা মানে রায়হান ইজ নট অ্যাজ স্ট্রং অ্যাজ হাসান সেটা যদি বলে, সেটাকে যদি কম্পারেটিভ করতে বলে, তাহলে আপনাকে এই প্রথমটার মাধ্যমে কম্পারেটিভ করতে হবে।
এটাই হচ্ছে রুলস। তাহলে কম্পারেটিভ থেকে এটা পজিটিভ শিখলাম, আর পজিটিভ থেকে আমরা কম্পারেটিভ। ওকে, একটা ভাইস ভার্সা। এখন আমরা নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে দেখতে পাচ্ছি যে কম্পারেটিভ ডিগ্রি ইন্টু পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি ইন্টু পজিটিভ ডিগ্রি। ওকে, সেম কম্পারেটিভ থেকে আমরা পজিটিভই পড়তেছিলাম। যেমন দেখেন কম্পারেটিভ, আদিল ইজ মোর ইন্টেলিজেন্ট দেন মোস্ট আদার স্টুডেন্ট ইন দ্য একাডেমি। বলছে আদিল হচ্ছে ইজ মোর ইন্টেলিজেন্ট, খুবই অধিক মেধাবী, দেন মোস্ট আদার স্টুডেন্ট, অন্য সকল স্টুডেন্টদের থেকে, অধিকাংশ স্টুডেন্ট থেকে, ইন দ্য একাডেমির। সেটা আমরা বুঝলাম কিভাবে, এটা কম্পারেটিভ আছে, এখানে মোর আছে, মোর ইন্টেলিজেন্ট, এটা কম্পারেটিভ। ওকে, তারপর হচ্ছে দেন আছে, ঠিক না? আবার এই মোস্ট দেখে সুপারলেটিভ বলি না, এখানে মূল ফর্মটা কিন্তু এখানেই। তাহলে আদিল ইজ মোর ইন্টেলিজেন্ট দেন মোস্ট আদার স্টুডেন্ট ইন দ্য একাডেমি, এই সেন্টেন্সটা হলো এখন কম্পারেটিভ আছে। তাকে আপনি সুপার পজিটিভ করলে কিভাবে করবেন, এই যে মোস্ট আদার থাকলে তার জন্য ভেরি ফিউ নিয়ে আসতে হয়। মোস্ট আদার থাকলে কম্পারেটিভে, তার জন্য পজিটিভে ভেরি ফিউ হবে। ঠিক আছে, তাহলে ভেরি ফিউ স্টুডেন্ট ইন দ্য একাডেমি আর অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ আদিল। খেয়াল করেন, দেখেন এই যে মোর ইন্টেলিজেন্ট না, সেটা এটার পজিটিভ ডিগ্রি হলো, মানে আপনার ইন্টেলিজেন্ট হলো পজিটিভ ফর্ম, সেটা কম্পারেটিভ ফর্ম হলো মোর ইন্টেলিজেন্ট, এটা সুপারলেটিভ ফর্ম হলো মোস্ট ইন্টেলিজেন্ট। তাহলে আমি যদি আপনার পজিটিভে আনতে চাই, তাহলে আমাকে এজ আনতে হবে না, এজ নিয়ে আসতে হবে, তারপর হচ্ছে পজিটিভ ফর্মটা বসাতে হবে। তাহলে ইন্টেলিজেন্ট হলো পজিটিভ ফর্ম, ঠিক আছে? তাহলে এই মোস্ট আদারের জন্য আমাকে নিয়ে আসতে হবে ভেরি ফিউ। তাহলে ভেরি ফিউ স্টুডেন্ট, খুবই কম স্টুডেন্ট আছে ইন দ্য একাডেমির মধ্যে, আর এজ ইন্টেলিজেন্ট এজ আদিলের মতো আপনার কি মেধাবী খুবই কম স্টুডেন্ট আছে। তাহলে প্রথমটার যে অর্থ, পরেরটা কিন্তু একই অর্থ, কিন্তু একটা সেন্টেন্স কম্পারেটিভে আর একটা সেন্টেন্স পজিটিভে। তাহলে কম্পারেটিভ সেন্টেন্সে যদি মোস্ট আদার থাকে, পজিটিভে সেটা ভেরি ফিউ হয়ে যাবে, আর পজিটিভে যদি ভেরি ফিউ থাকে, এটাকে কম্পারেটিভ করার সময় মোস্ট আদার লিখতে হবে, দেন মোস্ট আদার লিখতে হবে। অর্থাৎ প্রথম কম্পারেটিভ যদি কেউ এই সেন্টেন্সটা দেয়, সেটাকে পজিটিভ করতে বললে এইভাবে করবেন, আর যদি এই পজিটিভ সেন্টেন্সটাকে কম্পারেটিভ করতে বলে, তাহলে এটাকে এইভাবে করতে হবে। অর্থাৎ আমরা শিখলাম কম্পারেটিভ থেকে পজিটিভ, আবার পজিটিভ থেকে কম্পারেটিভ, এই জিনিসগুলো আমরা আজকে এখান থেকে শিখলাম, দুইটা ভাইস ভার্সা। ওকে, কম্পারেটিভ ডিগ্রি ইন্টু পজিটিভ, ঠিক কম্পারেটিভ থেকে আবারও পজিটিভ। যেমন দেখেন কম্পারেটিভটা দেখি, নো সোনার, এই যে সোনার, সোনার সোনেস্ট। ওকে, কম্পারেটিভ ফর্ম, এবং দেন আছে, দেখেন দেন। ওকে, তার মানে এটা কম্পারেটিভ ফর্ম। তাহলে নো সোনার হ্যাড হি লিসেন টু ইট দেন হি স্টার্টেড লাফিং, সে এটি শোনা মাত্রই, শুনতে না শুনতেই হাসা শুরু করলো। ঠিক আছে, এটা অর্থ হলো এরকম। তাহলে নো সোনারটা আছে না, এখন এটা কম্পারেটিভ ফর্ম, সেটাকে আমি কিভাবে পজিটিভ করব? নো সোনার থাকলে অ্যাজ সুন এস চলে আসে, নো সোনার থাকলে কম্পারেটিভে নো সোনার, আর পজিটিভে সেটা অ্যাজ সুন এস হয়ে যায়। কম্পারেটিভে যেটাকে নো সোনার বলা হয়, সেটা পজিটিভ করার ক্ষেত্রে অ্যাজ সুন এস হয়ে যাবে। তাহলে পজিটিভকে আবার কম্পারেটিভ, যদি পজিটিভে অ্যাজ সুন এস থাকে, কম্পারেটিভে সেটা নো সোনার হয়ে যাবে। ওকে, সেম কাহিনী। তাহলে দেখেন, নো সোনার হ্যাড হি লিসেন্ড ইট টু দেন হি স্টার্টেড লাফিং, সেটার পজিটিভ হলো অ্যাজ সুন অ্যাজ হি লিসেন ইট টু মি। হ্যাঁ, একটা জিনিস মনে রাখবেন, নো সোনার থাকলে সেন্টেন্সটা ইনভার্সন হয়, অর্থাৎ আগে বসে ভার্ব, তারপর বসে সাবজেক্ট। কিন্তু অ্যাজ সুন অ্যাজ থাকলে সেন্টেন্সটা ইনভার্সন হয় না। ইনভার্স মানে উল্টে যাওয়া, অর্থাৎ আগে থাকে সাবজেক্ট, তারপর থাকে ভার্ব। ইনভার্সন মানে আগে থাকবে ভার্ব, তারপর সাবজেক্ট। যেমন দেখেন, আগে ভার্ব, তারপর হলো সাবজেক্ট, এটাকে বলা হয় ইনভার্সন। ওকে, কিন্তু অ্যাজ সুন অ্যাজ চলে আসলে, সেক্ষেত্রে নো সোনারের ক্ষেত্রে ইনভার্সন হয়, কিন্তু অ্যাজ সুন অ্যাজের ক্ষেত্রে ইনভার্সন হয় না, সেন্টেন্সটা উল্টে যায় না, অর্থাৎ আগে সাবজেক্ট, তারপর ভার্বটাই বসবে, চেঞ্জ হবে না। ঠিক আছে, আর নো সোনার থাকলে এটা পাস্ট পারফেক্ট হয়, আর অ্যাজ সুন অ্যাজের পরে পাস্ট ইনডিফিনিট টেন্সই হয়। যেমন দেখেন, as soon as he had, এটা আপনার আসলে as soon as he listened to it, as soon as এর আগে পরে সেম টেন্স হয়, দুটোই পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। as soon as he listened to it he started laughing, সে এটি শোনা মাত্রই হাসা শুরু করলো। তাহলে সে শুনতে না শুনতে হাসা শুরু করলো, সেটা যে কথা, সে শোনা মাত্রই হাসা শুরু করলো, সেটাও একই কথা, ঠিক না? দুইটার অর্থ সেম। তাহলে মনে রাখবেন, কম্পারেটিভে যদি নো সোনার থাকে, পজিটিভে সেটা অ্যাজ সুন অ্যাজ হয়ে যায়। আর যদি কম্পারেটিভ কেউ এই সেন্টেন্সটা দেয়, আপনাকে তাকে পজিটিভ করতে হবে এভাবে, আর এই সেন্টেন্সটা থাকলে তাকে পজিটিভ কম্পারেটিভ করবেন এভাবে। মানে প্রথমটা দ্বিতীয়টার বিপরীত, আর দ্বিতীয়টা প্রথমটার বিপরীত। ওকে, কম্পারেটিভ থেকে পজিটিভ, আর পজিটিভ থেকে কম্পারেটিভ। এখন আমরা কম্পারেটিভ ডিগ্রি ইন্টু সুপারলেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি ইন্টু সুপারলেটিভ ডিগ্রি। দেখেন কম্পারেটিভ থেকে কীভাবে আমরা সুপারলেটিভ করব। তাহলে দেখেন, মোর ব্রিলিয়ান্ট কম্পারেটিভ দেন আছে, তার মানে এটা বোঝা যাচ্ছে কম্পারেটিভ।
আর দি মোস্ট তার মানে এটা সুপারলেটিভ। তাহলে দেখেন দেন এনি আদার থাকলে এখানে সুপারলেটিভ ফর্মটা বসাই দিলে হবে, ঠিক আছে। হি ইজ মোর ব্রিলিয়ান্ট দেন এনি আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস, সে অধিক মেধাবী, ক্লাসের অন্যান্য ছাত্রদের থেকে সে অধিক মেধাবী। এটা হলো কম্পারেটিভ, আমি বুঝতে পারছি এটা কম্পারেটিভ। সেটাকে সুপারলেটিভ কী বলবো? হি ইজ দ্য মোস্ট ব্রিলিয়ান্ট ইন দ্য ক্লাস, তার মানে সে ক্লাসের সবচেয়ে বড় মেধাবী। দেখেন অর্থ কিন্তু সেম, ঠিক আছে। তাহলে এই কম্পারেটিভটাকে সুপারলেটিভ করলাম, আবার যদি কেউ এই সুপারলেটিভটা দেয় তাকে কম্পারেটিভ করতে হবে এভাবে, এটা এটার বিপরীত আর এটা এটার বিপরীত, অর্থাৎ এটা কম্পারেটিভটাকে সুপারলেটিভ করলাম, আবার সুপারলেটিভটাকে কম্পারেটিভ করলাম, দুইটাই একটা একটার ভাইস ভার্সা। আবার দেখেন কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, দেখেন হি ইজ মোর ব্রিলিয়ান্ট দেন অল অফ দ্য স্টুডেন্ট। যদি অল অফ দ্য স্টুডেন্ট থাকে, অল অফ থাকে, অর্থাৎ অল অফ থাকে, তাহলে এখানেও দ্য মোস্ট হয়, ঠিক আছে, দুইটাতে সেম। হি ইজ মোর ব্রিলিয়ান্ট দেন অল অফ দ্য স্টুডেন্ট, দেন অল অফ দ্য স্টুডেন্ট, তাহলে এখানেও দেন আছে, এটা আমরা বুঝতে পারতেছি। তারপর এখানে মোর আছে, মোর ব্রিলিয়ান্ট, তার মানে এটা কম্পারেটিভ ডিগ্রি, সেটাকে আমরা সুপারলেটিভ করার সময় সেম নিয়মে সুপারলেটিভ করব। হি ইজ দ্য মোস্ট ব্রিলিয়ান্ট অফ অল স্টুডেন্টস, হি ইজ দ্য মোস্ট ব্রিলিয়ান্ট অফ অল স্টুডেন্ট, সকল স্টুডেন্টের মধ্যে সে হচ্ছে সবচেয়ে বেশি মেধাবী, ঠিক আছে। তাহলে এই কম্পারেটিভ ডিগ্রিটাকে সুপারলেটিভ করলাম এভাবে, আর এই সুপারলেটিভটাকে কম্পারেটিভ করতে হবে এভাবে, ঠিক আছে। তাহলে আমরা শিখলাম কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, সুপারলেটিভ থেকে কম্পারেটিভ, এভাবে আপনাকে করতে হবে। এখন আমরা দেখব সুপারলেটিভ থেকে কম্পারেটিভ, ওকে। যেমন দেখেন হি ইজ দ্য মোস্ট অ্যাক্টিভ মেম্বার অফ দ্য গ্রুপ, দেখেন মোস্ট অ্যাক্টিভ সুপারলেটিভ ডিগ্রি, সেটাকে আমরা কম্পারেটিভ করব। হি ইজ দ্য মোস্ট অ্যাক্টিভ মেম্বার অফ দ্য গ্রুপ, সে গ্রুপের সবচেয়ে অ্যাক্টিভ মেম্বার, ঠিক আছে। এখন সেটাকে আমরা যদি কম্পারেটিভ করি তাহলে মোস্ট অ্যাক্টিভটাকে মোর অ্যাক্টিভ করে দিতে হবে, মোস্ট কম্পারেটিভ ফর্ম হলো মোর অ্যাক্টিভ, তারপর হচ্ছে দেন এনি আদার নিয়ে আসতে হবে, দেন এনি আদার মেম্বার অফ দ্য গ্রুপ, ঠিক আছে। হি ইজ দ্য মোর অ্যাক্টিভ দেন এনি আদার মেম্বার অফ দ্য গ্রুপ, ঠিক আছে। দেন এনি আদার, হি ইজ দ্য মোর অ্যাক্টিভ দেন এনি আদার মেম্বার অফ দ্য গ্রুপ, তাহলে এখানে যদি সুপারলেটিভ ডিগ্রিটাকে কম্পারেটিভে দেনের পরে এনি আদার নিয়ে আসতে হবে, ঠিক আছে, আর এটা কম্পারেটিভ ফর্মই করে দিতে হবে। তাহলে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করলাম এভাবে, আবার কম্পারেটিভ সেন্টেন্সটা দিলে কেউ তাকে সুপারলেটিভ করতে হবে এভাবে, ওকে। তাহলে আমরা দেখলাম সুপারলেটিভ থেকে কম্পারেটিভ আর কম্পারেটিভ থেকে সুপারলেটিভ। এখন আমরা দেখব সুপারলেটিভ ডিগ্রি ইনটু কম্পারেটিভ ডিগ্রি, আবার সুপারলেটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রি কীভাবে হবে। প্রথমে আমরা দেখেছি শুধু দ্য মোস্ট ছিল, এখন ছিল ওয়ান অফ দ্য মোস্ট, তো ওয়ান অফ দ্য মোস্ট থাকলে কম্পারেটিভের সাথে দেন মোস্ট আদার হয়ে যায়। ওখানে ছিল দেন ওয়ান, মানে আগের সেন্টেন্স আমরা একটু দেখি, সেখানে ছিল দেন এনি আদার, এই যে দেন এনি আদার, এখানে ছিল শুধু মোস্ট, নট ওয়ান অফ দ্য মোস্ট। আর পরের সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়ান অফ দ্য মোস্ট আছে, মানে ওয়ান অফ দ্য আছে, তারপর দেন মোস্ট আদার হয়ে যাবে, ওকে, ঠিক আছে। সোহানা ইজ দ্য ওয়ান অফ দ্য মোস্ট ব্রিলিয়ান্ট স্টুডেন্টস ইন দ্য ক্লাস, ক্লাসের মধ্যে সবচেয়ে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হলো সোহানা, সেটা কম্পারেটিভ ফর্ম হলো সোহানা ইজ মোর ব্রিলিয়ান্ট, এজ এ মোর ব্রিলিয়ান্ট, মোর নিয়ে আসতে হবে, মোর ব্রিলিয়ান্ট দেন মোস্ট আদার স্টুডেন্ট, তাহলে ওয়ান অফ দ্য থাকলে এটা দেন মোস্ট আদার হয়ে যায়, ওকে। এবং এটা কম্পারেটিভ ফর্ম তো করে দিতেই হবে যেহেতু কম্পারেটিভই করছি। তাহলে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করলাম এভাবে, আর কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করতে হবে এভাবে, মানে এই সেন্টেন্সটার সুপারলেটিভ সেন্টেন্সটা কম্পারেটিভ এটা, আর এই কম্পারেটিভের সুপারলেটিভ হচ্ছে এটা, অর্থাৎ ভাইস ভার্সা। এটা আমরা সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করতে হবে এভাবে, আর কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করতে হবে এভাবে। সো ডিয়ার লার্নার্স, আজকের লেকচারের মাধ্যমে আমরা সচরাচর যে ট্রান্সফরমেশন অফ ডিগ্রি বা চেঞ্জ অফ ডিগ্রি যেই রুলসগুলো আছে, পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ সুপারলেটিভ, এই সকল বিষয় নিয়ে আজকের লেকচারে কথা বলেছি। পরবর্তীতে গ্রামারের আরও কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা হবে, সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।